হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 9-এর লেসন 3-র এক্সারসাইজ 1 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি অ্যানালিসিসটা করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। এক্সারসাইজ 1, টেক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, নিচের দেয়া বিকল্পগুলির মধ্য থেকে। 1. অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট শেক্স দ্য। অল থ্রু দ্য ডে মানে সারা দিন ধরে, দ্য ফিটফুল গাস্ট দমকা বাতাস, শেক্স মানে নাড়া দেয়। কিসে নাড়া দেয়? উইন্ডো পেন জানালার সার্সিতে, কার্টেন্স মানে পর্দাগুলোতে, কেসমেন্ট কাঁচের পাল্লায়, নাকি ডোর দরজায়। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? এখানে হবে কেসমেন্ট মানে কাঁচের পাল্লায়। 2. The poet loves to see the shaking twig dance till the. The poet loves কবি ভালোবাসেন, টু সি মানে দেখতে, দ্য শেকিং টুইগ কম্পমান ডাল, ডান্স যেটা নৃত্য করে, টিল মানে পর্যন্ত। কামিং অফ ডন, ডন মানে ভোর, ভোর আসা পর্যন্ত। এন্ড অফ নাইট রাত্রির শেষ পর্যন্ত। এন্ড অফ আফটারনুন বিকেলের শেষ পর্যন্ত, নাকি শার্ট অফ ইভ সন্ধে নামা পর্যন্ত। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে শার্ট অফ ইভ সন্ধে নামা পর্যন্ত। 3. দ্য স্প্যারো স্যাট অন দ্য। স্প্যারো মানে কি? চড়ুই। স্যাট মানে বসলো, অন মানে ওপরে। তাহলে চড়ুই কিসের ওপর বসলো? কটেজ রিজ মানে কুড়ে ঘরের চাল, হাউস টপ বাড়ির ওপরে, মসি এলম ট্রি মানে শৈবালপূর্ণ এলম গাছ, নাকি কেসমেন্ট কাঁচের পাল্লায়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কটেজ রিজ মানে কুড়ে ঘরের চালে। 4. দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য। পিজিয়ন মানে কি? পায়রা। পায়রারা নেসেলড রাউন্ড মানে বিশ্রাম নেয়, বিশ্রাম নিল। কোথায় বিশ্রাম নিল? কেজ মানে খাঁচায়, কোট মানে বাসায়, ব্রাঞ্চ মানে গাছের ডাল, আর হিত মানে ঊষর প্রান্তর মানে যেটাকে আমরা পতিত জমি বলি। তাহলে কোথায় বিশ্রাম নিয়েছিল? এখানে অ্যান্সার হবে কোট মানে বাসায়। 5. দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য। দ্য কক মানে মোরগ, ওয়াজ ক্রোয়িং ডাকছিল, আপন মানে ওপরে। মোরগ কিসের ওপরে ডাকছিল? ডাংহিল মানে গোবরের স্তূপ, লি মানে তৃণভূমি, ট্রি টপস মানে গাছের ওপরে, নাকি মিল সেলস বায়ুকলে। তাহলে কিসের ওপর ডাকছিল? এখানে অ্যান্সার হবে ডাংহিল মানে গোবরের স্তূপের ওপরে। 6. দ্য গ্রুন্টিং পিগস মানে ঘোঁত ঘোঁত করা শূকরগুলো, ওয়াক স্লোলি মানে ধীরে ধীরে হাঁটে, স্ক্যাম্পার বাই লাফালাফি করে, স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি মানে ঠেলাঠেলি করে এবং তাড়াহুড়ো করে, নাকি ডাইভ অ্যান্ড সুইম জলে ডুব দেয় এবং সাঁতার কাটে। তাহলে এখানে অ্যান্সার হবে স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি মানে ঠেলাঠেলি করে এবং তাড়াহুড়ো করে। এক্সারসাইজ 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও উইদিন 25 ওয়ার্ডস 25টা শব্দের মধ্যে। 1. হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি ইন অটাম। হোয়াট হ্যাপেন্স কী ঘটে টু দ্য লিভস পাতাদের সঙ্গে, অফ দ্য মসি এলম ট্রি শৈবালপূর্ণ এলম গাছের, ইন অটাম শরৎকালে, শরৎকালে শৈবালপূর্ণ এলম গাছের পাতাদের সঙ্গে কী ঘটে। In autumn, the fitful gust takes away the faded leaves from the mossy elm tree. In autumn, শরৎকালে দ্য ফিটফুল গাস্ট দমকা হাওয়া, টেক্স অ্যাওয়ে মানে দূরে নিয়ে যায়, দ্য ফেডেড লিভস বিবর্ণ পাতাগুলিকে, ফ্রম দ্য মসি এলম ট্রি শৈবালপূর্ণ এলম গাছ থেকে। ইট অলসো ট্রায়ালস দেম বাই দ্য উইন্ডো পেন উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন। ইট অলসো ট্রায়ালস দেম মানে এটা তাদেরকে পাকও খাওয়ায়, বাই দ্য উইন্ডো পেন জানালার সার্সির কাছে, উইথ 1000 আদার্স অন্য হাজার হাজার পাতাদের সঙ্গে, ডাউন দ্য লেন নিচের সংকীর্ণ রাস্তায় উড়িয়ে নিয়ে যায়। 2. হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ। হোয়াট আর দ্য থিংস জিনিসগুলি কি দ্য পোয়েট লাভস টু সি যেগুলো কবি দেখতে ভালোবাসেন, অন নভেম্বর ডেজ নভেম্বরের দিনগুলিতে। নভেম্বরের দিনগুলিতে কবি কোন জিনিসগুলি দেখতে ভালোবাসেন? On November days, the poet loves to see the cottage smoke that curl upwards through the naked trees and the pigeons nestled round the court. On November days,
নভেম্বরের দিনগুলিতে দ্য পোয়েট লাভস টু সি, কবি দেখতে ভালোবাসেন, দ্য কটেজ স্মোক, কুঁড়ে ঘরের ধোঁয়া, দ্যাট কার্ল আপওয়ার্ডস, যেটা কুণ্ডলি পাখি ওপরে উঠে যায়, থ্রু দ্য নাকেড ট্রিজ, অনাবৃত গাছেদের মধ্য দিয়ে, অ্যান্ড দ্য পিজিয়ন্স, এবং পায়রাগুলো নেসেলড রাউন্ড মানে বিশ্রাম নেয়, দ্য কোর্ট মানে তাদের বাসায়। এক্সারসাইজ 3, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস। স্টেট মানে বিবৃত করো, হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলি আর ইন অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। তো প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাক্টিভ ভয়েস কী আর প্যাসিভ ভয়েস কী। সাবজেক্ট বা কর্তা যখন কোনো কাজ নিজে করেন তখন সেটা হয় অ্যাক্টিভ ভয়েস, আর যখন সাবজেক্ট বা কর্তার দ্বারা কোনো কাজ হয় সেটা হয় প্যাসিভ ভয়েস। তাহলে কি বললাম, যখন কর্তা বা সাবজেক্ট কোনো কাজ নিজে করেন তখন সেটা হয় অ্যাক্টিভ ভয়েস, আর যখন কোনো কাজ সাবজেক্ট বা কর্তার দ্বারা করা হয়, অর্থাৎ সাবজেক্ট বা কর্তা সেই কাজটি ইনডিরেক্টলি করেন, তখন সেটা হয় প্যাসিভ ভয়েস। তাহলে এটা দেখো, অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস। অনিল উইল ভিজিট মানে অনিল ভ্রমণ করবে হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, তার ঠাকুমার বাড়িতে। তাহলে অনিল ভিজিট করবে, অনিল ভ্রমণ করবে, অনিল নিজেই কাজটা করছে, তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস। বি, দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস। প্রেসিডেন্ট তার অফিসটা ছেড়েছে, তাহলে প্রেসিডেন্ট নিজেই কাজটা করেছে, তাহলে এটাও হবে অ্যাক্টিভ ভয়েস। সি, দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস। দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড মানে প্রজেক্টটা শেষ হবে বাই দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের দ্বারা। তাহলে ছাত্রছাত্রীদের দ্বারা কাজটা হচ্ছে, দ্বারা বোঝাচ্ছে বলেই এটা হবে প্যাসিভ ভয়েস। ডি, প্রমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য স্কুল অথরিটি। প্রমিতাস লিভ মানে প্রমিতার ছেড়ে যাওয়াটা হ্যাজ বিন স্যাংশনড অনুমোদিত হয়েছে বাই দ্য স্কুল অথরিটি, বিদ্যালয়ের কর্তৃপক্ষের দ্বারা। তাহলে বিদ্যালয়ের কর্তৃপক্ষের দ্বারা কাজটা হচ্ছে, তাহলে দ্বারা বোঝাচ্ছে বলে এটা হবে প্যাসিভ ভয়েস। এক্সারসাইজ 4, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিতে ভয়েস পরিবর্তন করো। এ, দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার। তো প্রথমেই আমাদের এই লাইনে অবজেক্ট খুঁজে বের করতে হবে। এই লাইনে অবজেক্ট হচ্ছে দ্য লেটার। ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমেই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। দেখো দ্য লেটারটাকে আমি সাবজেক্ট হিসেবে বসিয়েছি, তারপর কি আছে হ্যাজ ভার্ব। তো দ্য লেটার যেহেতু সিঙ্গুলার তাই এখানে হ্যাজ বসে গেছে, তারপর একটা বি ভার্ব বসাতে হয়। যেহেতু হ্যাজ আছে, হ্যাজের পর ভার্বের তো তৃতীয় রূপ বসে বা পাস্ট পার্টিসিপাল রূপ বসে, তাই বি ভার্বের বিন রূপটা বসিয়েছি। তারপর কি আছে রেড, যেহেতু আগের যে প্রশ্নে হ্যাজ রেড ছিল, অর্থাৎ হ্যাজের পর তো সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, তো সেটা এখানে বসিয়ে দিয়েছি। তারপর কী আছে আউট, আউট বসে গেছে। তারপর যেটা নিয়ম সেটা হচ্ছে প্রশ্নে যেটা সাবজেক্ট থাকে সেটাকে অবজেক্ট করতে হয় এবং তার আগে একটা বাই বসাতে হয়। তো আমি এখানে দেখো বাই বসিয়েছি, আর সাবজেক্ট কোনটা ছিল দ্য বয়, দ্য বয়টা আমি বসিয়ে দিয়েছি। তাহলে দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়। বি, আই শ্যাল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টুমোরো। তো এই লাইনে অবজেক্ট হলো এ ক্রিকেট ব্যাট, সেটাকে আমি সাবজেক্ট করেছি দেখো। তারপর কি আছে শ্যাল হ্যাভ, কিন্তু শ্যাল তো আই এর সঙ্গে হয়, অন্য কারোর সঙ্গে হয় না, তাই এখানে হবে উইল হ্যাভ। তারপর বি ভার্ব বসিয়েছি, বি ভার্বের তৃতীয় রূপ বিন। তারপর কি আছে মেন ভার্ব, মেন ভার্ব বট, এটাই পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাই এখানে বসিয়ে দিয়েছি। তারপর কি আছে বাই টুমোরো ছিল, বাই টুমোরো বসিয়ে দিয়েছি। তারপর সাবজেক্টটা অবজেক্ট করতে হয়, তো তার আগে বাই বসাতে হয়, তো বাই বসিয়েছি এবং সাবজেক্টটি ছিল আই, আইটা যখন অবজেক্ট হয় সেটা মি হয়ে যায়। তাহলে এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই টুমোরো বাই মি। সি, সোহিনীজ ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড এ পিকনিক। তো এখানে এই লাইনে এ পিকনিক হলো অবজেক্ট, তো এ পিকনিকটাকে আমি সাবজেক্ট করেছি দেখো। তারপর কি আছে হ্যাড, হ্যাড আমি বসিয়ে দিয়েছি। তারপর বি ভার্ব বসাতে হয়, বি ভার্বে বিন বসেছে। তারপর মেন ভার্ব অর্গানাইজড, এটাই পাস্ট পার্টিসিপাল রূপ, তাই এটা বসিয়ে দিয়েছি। তারপর বাই বসিয়েছি, আর তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করেছি। তো সোহিনীজ ফ্রেন্ড ছিল, সোহিনীজ ফ্রেন্ডই বসে গেছে। ডি, দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট। তো এই লাইনে অবজেক্ট হলো এ ব্রেভ ফাইট, সেটাকে আমি সাবজেক্ট করেছি দেখো এ ব্রেভ ফাইট। তারপর কী ছিল উইল, উইল যেমন আছে বসিয়ে দিয়েছি। তারপর কি আছে তারপর বি ভার্ব হবে, উইলের পর বি ভার্বের প্রথম রূপটাই হয়, তাই বি বসিয়েছি। তারপর মেন ভার্ব ছিল পুট, পুটের পাস্ট পার্টিসিপালের রূপও পুটই হয়, তাই পুট বসিয়েছি। তারপর আপ ছিল, আপ বসিয়েছি। তারপর কি সাবজেক্টটা অবজেক্ট হয়,
তার আগে বাই হয়, তাহলে বাই বসিয়েছি, আর সাবজেক্ট কোনটা ছিল, দ্য ফুটবল টিম, তো সেটাকে বসিয়ে দিয়েছি। এ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। এক্সারসাইজ 5, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। নিচের বাক্যগুলিকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত করো। এ, আই সেড টু হিম, কমা, উইদিন ইনভার্টেড কমা, উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি। তারপর দেখো কোশ্চেন মার্ক দিয়ে ইনভার্টেড কমা শেষ করা আছে। তো যেহেতু কোশ্চেন মার্ক আছে তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো শুরু করছি কীভাবে দেখো, আই সেড টু হিম, তো প্রথমে আই আছে, আই যেমন আছে বসিয়ে দিলাম, তারপর আছে সেড টু। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু থাকলে সেটা আস্কড করতে হয়। তো আই আস্কড, তারপর হিম যেমন আছে বসিয়ে দিলাম, তারপর একটা কনজাংশন দিতে হয়। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ বা হোয়েদার হয়। তো আমি এখানে ইফ দিয়েছি, তারপর কী করতে হয়, সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট কোনটা আছে, ইউ। তো ইউ কোন পার্সন, ইউ সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে সেটা শ্রোতা অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে আই সেড টু হিম, এখানে আই মানে আমি বলছি, টু হিম তাকে, তাহলে হিমটা শ্রোতা এখানে, তাহলে সেকেন্ড পার্সন হলে শ্রোতা অনুযায়ী পরিবর্তিত হবে, তাহলে হিমটা এখানে হবে হি। তারপর কি আছে, উইল। যেহেতু এইদিকে দেখো সেড টু আছে, সেড মানে পাস্ট টেন্স আছে, তাই উইলেরও পাস্ট টেন্স করতে হবে, তো উড করেছি। তারপর শেয়ার যেমন আছে বসে গেল, তারপর ইয়োর টিফিন, ইয়োর, ইয়োরটাও সেকেন্ড পার্সন, তো এটাও শ্রোতা অনুযায়ী পরিবর্তিত হবে, তাহলে ইয়োর টিফিনটা হবে হিজ টিফিন। তারপর উইথ মি, তারপর ফুল স্টপ হবে, এখানে কিন্তু আর কোশ্চেন মার্ক হবে না। যখনই এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করছি তখন এটা একটা স্টেটমেন্টে পরিবর্তিত হচ্ছে। তো এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিলে হবে না, ফুল স্টপ দিতে হবে। নেক্সট বি, অঞ্জনস মাদার সেড, কমা, উইদিন ইনভার্টেড কমা, ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা শেষ। তো অঞ্জনস মাদার সেড, অঞ্জনস মাদার সেড যেমন আছে বসিয়ে দিলাম, যেহেতু শুধু সেড আছে তাই বসে গেল। যদি সেড টু থাকতো তাহলে পরিবর্তিত হতো, যেহেতু শুধু সেড আছে তাই বসে গেল। তারপর কি কনজাংশন দিতে হয়, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই এখানে কনজাংশন হবে দ্যাট। তারপর কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট কি, ইয়োর ফাদার। তো যেহেতু ইয়োরটা সেকেন্ড পার্সন তাই কি বলেছি, এটা শ্রোতা অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে এখানে শ্রোতাকে অঞ্জনস মাদার সেড আছে, তাহলে অঞ্জনের মা বলল, কি বলল, ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, তোমার বাবা মুম্বাইয়ের জন্য বেরিয়ে গেছে। তাহলে তোমার বাবা মানে কি, অঞ্জনের মা কাকে এটা বলতে পারে, নিশ্চয়ই অঞ্জনকেই বলবে। তাহলে অঞ্জন এখানে শ্রোতা, তাহলে অঞ্জনের এখানে যে ইয়োর আছে, ইয়োরটা অঞ্জন অনুযায়ী পরিবর্তিত হবে, তাহলে এখানে হবে হিজ ফাদার। তারপর কি আছে, হ্যাজ, এদিকে যেহেতু সেড আছে অর্থাৎ পাস্ট টেন্স তাই এদিকেও পাস্ট টেন্স করতে হবে, তাহলে হ্যাজটা হ্যাড হলো। তারপর লেফট মেন ভার্ব, তার এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম করাই আছে, তো লেফটই হয়ে যাবে ফর মুম্বাই। অঞ্জনস মাদার সেড দ্যাট হিজ ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই। সি, দ্য গার্লস ট্রাম্পেন্টলি সেড, কমা, উইদিন ইনভার্টেড কমা, হুররে। তারপর দেখো একটা এক্সক্লামেশন মার্ক দেওয়া আছে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। তো ফুল স্টপ দিয়ে তারপর ইনভার্টেড কমা শেষ হচ্ছে। এখানে দেখো এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, যেহেতু হুররে তারপর একটা এক্সক্লামেশন মার্ক আছে। তো এখানে কীভাবে হবে, দ্য গার্লস যেমন আছে বসে গেল, তারপর ট্রাম্পেন্টলি এটাও বসে গেল, তারপর সেড আছে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সেটটাকে পরিবর্তিত করতে হয়। তো এখানে যেহেতু এখানে আমরা ম্যাচটা জিতেছি অর্থাৎ তারা উল্লাসিত যে তারা ম্যাচটা জিতেছে আনন্দে, তাহলে এটা সেটটা পরিবর্তিত হয়ে হবে এক্সক্লেমড উইথ জয়, আনন্দ প্রকাশ করছে। তারপর কি হবে, একটা কনজাংশন দ্যাট, তারপর কী হবে, সাবজেক্ট। এখানে সাবজেক্ট কী আছে, উই, তো হুররেটা উঠে যাবে। তারপর সাবজেক্ট উই আছে, তো উইটা কি, ফার্স্ট পার্সন হলে সেটা বক্তা অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে বক্তাকে দ্য গার্লস মানে মেয়েগুলি, তাহলে এখানে হবে দে। তারপর কি আছে, হ্যাভটা প্রেজেন্ট টেন্সে আছে, এদিকে দেখো সেট আছে পাস্ট টেন্স তাই হ্যাভটা হ্যাড হবে। তারপর ওন মেন ভার্ব, এটা পাস্ট পার্টিসিপাল ফর্মই আছে। তারপর কী হবে, দ্য ম্যাচ যেমন আছে বসে যাবে, দিয়ে ফুল স্টপ হবে। প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জের যে উত্তরটা হবে সেখানে কিন্তু ফুল স্টপ হবে উত্তরে, সেখানে কিন্তু কোনো এক্সক্লামেশন মার্ক বা কোশ্চেন মার্ক এরকম কিছু হবে না, এর কারণ উত্তর যখন হবে সেটা কিন্তু একটা স্টেটমেন্টে পরিবর্তিত হবে। তাহলে দ্য গার্ল triumphantly exclaimed with joy that they had won the match. D, he says, comma, within inverted comma, let you be successful in life.
মানে তুমি জীবনে সফল হও। তাহলে হি সেজ, হি যেমন আছে বসিয়ে দিলাম, তারপর এখানে দেখো সেজ আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে। তো এখানে লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে সেজটা উইশ হয়। তো যেহেতু এস যোগ আছে তাই উইশও এস যোগ করতে হবে, হি উইশেস। তারপর কি দ্যাট কনজাংশন বসেছে, তারপর সাবজেক্ট হয়। সাবজেক্ট এখানে ইউ আছে, তাহলে ইউটা সেকেন্ড পার্সন হলে কি বলেছি, শ্রোতা অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে হি সেজ, সে বলে, লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, তুমি জীবনে সফল হও। তাহলে তুমি মানে কি আমাকে বলছে, তাহলে আমি শ্রোতা, এখানে আই বসিয়েছি শ্রোতা অনুযায়ী। তারপর কি লেট, লেট থাকলে মে অথবা মাইট হয়, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে সেজ, তাই এখানে মে হয়েছে, আই মে। তারপর বি যেমন আছে বসিয়ে দিলাম, তারপর সাকসেসফুল ইন লাইফ, হি উইসেস দ্যাট আই মে বি সাকসেসফুল ইন লাইফ। ই, দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড লাস্ট মান্থ। দ্য ক্যাপ্টেন ইনফর্মড, তো দ্য ক্যাপ্টেন ইনফর্মড যেমন আছে বসিয়ে দিলাম, তারপর কি দ্যাট কনজাংশন বসবে, তারপর সাবজেক্ট দ্য টুর্নামেন্ট যেমন আছে বসিয়ে দিলাম, তারপর ওয়াজ। দেখো এদিকেও দেখো ইনফর্মড আছে অর্থাৎ পাস্ট টেন্স, আর এদিকেও ওয়াজ, এটাও পাস্ট টেন্স। দুটোই যদি পাস্ট টেন্স থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তো এখানে পরিবর্তিত হয়ে দেখো পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, হ্যাড বিন, তারপর কি পোস্টপন্ড, তারপর লাস্ট মান্থ থাকলে সেটা পরিবর্তিত হয়ে দ্য প্রিভিয়াস মান্থ হয়। তো দ্য প্রিভিয়াস মান্থ লিখে তারপর ফুল স্টপ দিয়েছি। দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপন্ড দ্য প্রিভিয়াস মান্থ। এখানেই আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।